কাউকে পাওয়া অসম্ভব জেনেও কিন্তু আমরা অনেক সময় সেই মানুষটার প্রেমে পড়ি। তাকে পাবো না জেনেও কিন্তু আমরা তার পিছনে ছুটে যাই। কেন যাই বলো তো? কারণ ভালোবাসা এমন একটা জিনিস যেটা কিন্তু পাবো কি পাবো না, বা সে আমার হবে কি হবে না, সে কি বলবো, এত সমস্যা এত ঝড় ঝাপটার পরেও কিন্তু আমরা সেই মানুষটাকে চাই, কারণ আমরা তাকে ভালোবাসি বলে। সেই মানুষগুলোকে আমরা ভালোবাসি বলে কিন্তু আমরা পাবো না অসম্ভব জেনেও কিন্তু আমরা সেই দিকে এগিয়ে চলি, কারণ পৃথিবীতে অসম্ভব বলে কিছু হয় না। কাউকে পাবে না জেনেও তাকে যদি তুমি ভালোবাসো, সেই ক্ষেত্রে কি করবে? বা কাউকে ভোলা অসম্ভব জেনেও কি তারপরে তাকে ভালোবাসা যায়? এই ধরনের একটা সিচুয়েশনের মধ্যে যদি তুমি থাকো, আজকের ভিডিওটা কিন্তু গাইস তোমার জন্য। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিও বন্ধুদের মধ্যে। আশা করব তোমার বন্ধুরা কিন্তু এই ভিডিও থেকে অনেক কিছু সমাধান পাবে, কারণ এই চ্যানেলে বিভিন্ন ধরনের জীবনের সমস্যা যেগুলো আসে, সম্পর্কে যে সমস্যাগুলো, সেগুলোর কিন্তু সমাধান করা হয়। আমাকে ফেসবুকে বিপাশা রাহা মুখার্জি এবং ইনস্টাগ্রাম বিপাশা 89 অবশ্যই ফলো করো। ওখানে মোটিভেশন রিলস দেওয়া হয়, আর ছোট ছোট রিলসের মাধ্যমে আমরা ছোট ছোট সমস্যাগুলো সমাধান করে থাকি। তো প্লিজ কানেক্টেড থেকো। আর যারা ফোন কলে আমার সাথে কথা বলতে চাও পার্সোনালি, যারা মনে করো যে মেসেজে বলতে পারছো না ঠিক করে, তারা অবশ্যই আমার মেসেঞ্জারে পিং করো, আমি ওখানে ডিটেলস তোমাদেরকে বলে দেব। প্রথম কথা হচ্ছে, পাবো না জানি, আমি ওই মানুষটাকে জানি আমি জীবনে কখনো পাবো না, ওকে আমি আমার করে কোনোদিন পাবো না, তারপরেও আমি ওকে ভালোবাসছি। কেন বাসছি? কারণ আমি আমার যে চাওয়াটা বা আমার সোলটা হচ্ছে পিওর, আমি তাকে ভালোবাসি। আমি পাবো কি পাবো না এই সমস্ত আমার মাথার মধ্যে নেই, কিন্তু পাবো নাও এটা কিন্তু ঠিক না। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, আমার চাওয়াটা যদি সত্যি হয়, মানে তোমার চাওয়াটা যদি সত্যি হয়, তোমার মধ্যে যদি অপেক্ষা করার ধৈর্য থাকে, ডেফিনেটলি তুমি সেই মানুষটাকে নিজের করে পাবে, এটা আমি মনে করি, বা এটা সাইকোলজিও বলে। তাতে কি করতে হবে না, যতই সমস্যা আসুক সেই মানুষটার হাত ছাড়া যাবে না। কিন্তু তার লাস্টে আমি একটা কথা অবশ্যই বলবো, যতই সমস্যা আসুক সেই মানুষটার কিন্তু হাত ছাড়া যাবে না। দিনের তাকে তোমাকে যেভাবেই হোক তার সাথে কানেক্টেড থাকতে হবে। প্রথমে তার হয়ে উঠতে হবে তোমাকে একটা ভালো বন্ধু। বন্ধু যতক্ষণ না হয়ে উঠবে, সেই মানুষটার মনে তুমি জায়গাই করে নিতে পারবে না। বন্ধু হওয়ার প্রথম শর্ত হলো লিসনার হওয়া, গুড লিসনার হওয়া। তোমাকে তার কথা শুনতে হবে, বুঝতে হবে, সে কি চাইছে, সে কি বলতে চাইছে, সেই জিনিসগুলো তোমাকে শুনতে হবে। শোনার পরে যদি তোমার মনে হয় যে সত্যি তো এই প্রবলেমে আছে বা কিছু, তোমাকে তার সলিউশন দিতে হবে একটা ভালো বন্ধু হিসাবে। যতই তোমার মনের মধ্যে তার জন্য ফিলিংস থাকুক, কি হয় না, আমাদের মনে যখন কারোর জন্য ফিলিংস থাকে আমরা কিন্তু কষ্ট পাই যে ও ওর সাথে রিলেশনে গেছে, ওর সাথে আছে, কিন্তু তোমার কষ্টটাকে তোমাকে ভেতরে চেপে রাখতে হবে, রেখে তাকে একটা অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে সাজেশন দিতে হবে। আমি জানি তোমার মনের মধ্যে ঝড় চলবে, অবিরাম একটা কষ্ট চলবে, কিন্তু তুমি তাকে নিজের করে পেতে চাও, তুমি তাকে চাও সেও তোমাকে ভালোবাসুক, তাহলে কিন্তু এইটুকু কষ্ট তোমাকে ঝেলতেই হবে। এইভাবে তোমাকে দিনের পর দিন কিন্তু তার সাথে কানেক্টেড থাকতে হবে। দেখবে সে তোমার সাথে একদিন কথা বলছে, 4 দিন কথা বলছে না, তোমার সাথে হয়তো তোমাকে ইগনোর করছে, তোমাকে অ্যাভয়েড করছে, অন্য মানুষের জন্য তোমার সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছে, কিন্তু তোমাকে সেই জায়গা থেকে হার মানলে চলবে না। তোমাকে থেকে যেতে হবে সেইখানে, কামড়ে ধরে পড়ে থাকতে হবে। একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে, এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে কি হয় না, দুটো জিনিস হয়। যে মানুষটার জন্য তুমি পড়ে আছো, সেই মানুষটা তোমাকে কথা কথা ইনসাল্ট করছে, তোমায় ছোট করছে, অন্য কাউকে দিয়ে তোমাকে অপমানিত করাচ্ছে, এই ধরনের মেয়ে বা এই ধরনের ছেলের জন্য কিন্তু জীবনে পড়ে থেকো না। যে মানুষটা তোমাকে ইগনোরও করছে না, তোমাকে সেইভাবে অ্যাভয়েড করছে না, তোমাকে কিন্তু কোনোভাবে ডিসরেসপেক্ট করছে না, বাট তোমার সাথে সে কথা কম বলছে, কিন্তু তোমার সাথে যখন কথা বলছে তখন কিন্তু সে ভালোভাবে কথা বলছে, এই জায়গাটা যদি হয়, সেই মানুষটার জন্য কিন্তু তুমি অপেক্ষা করতে পারো। যে মানুষটা তোমার ব্যস্ততাতে বা তুমি বন্ধু রয়েছো, সে চারিদিকে সে তোমাকে তুমি হয়তো তাকে কোনো সাজেশন দিতে গেলে সে অন্য কাউকে দিয়ে তোমাকে ইনসাল্ট করাচ্ছে, সে অন্য কোথাও বিভিন্ন আজে বাজে কাজ করে বেড়াচ্ছে, এই ধরনের মানুষের জন্য অপেক্ষা করো না। এরা হয়তো তোমার কাছে ফিরবে কিনা কোনো গ্যারেন্টি নেই, কিন্তু তোমার মনে হচ্ছে যে না, এই মানুষটা আমার কাছে ফিরতে পারে, তাহলে কিন্তু তোমাকে করতে হবে অপেক্ষা, একটু ধৈর্য, আর তৈরি করতে হবে একটা ভালো বন্ধুত্ব। যখনই বন্ধুত্বটা দেখবে স্ট্রং হতে থাকছে এবং সে অন্য কোথাও থেকে আঘাত পাচ্ছে বারবার করে, সে কিন্তু ফিরবে তোমার কাছে। এই ধৈর্য
ধৈর্য, এই জায়গাটা যদি তোমার মধ্যে থাকতে পারে, ডেফিনেটলি আমি বলতে পারি যে যাকে পাওয়া অসম্ভব তাকে কিন্তু তুমি ডেফিনেটলি পাবে। শুধুমাত্র তোমাকে হতে হবে গুড লিসনার, শুনতে হবে বেশি, বলাটা কম থাকবে, আর অপেক্ষা করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। আজকের ভিডিওতে আমি কোনো পয়েন্ট ওয়াইজ বা কিছু বললাম না, কিন্তু আজকের ভিডিওতে আমি এমন কিছু কথা বললাম যেটা যদি মাথায় রাখতে পারো, যাকে তুমি ভাবছো যে ও আমাকে মানে আমি ওকে পাবো তো, ও আমাকে ভালোবাসবে তো, সেই মানুষটার জন্য কিন্তু এইভাবে যদি তুমি চলতে পারো তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবে। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।